ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেই বুঝিয়ে দিয়েছিল যে ট্যারিফের খেলা সে খেলছে, তার ফেজ 2 ফেজ 3 এখনও বাকি আছে, যেটা ডোনাল্ড ট্রাম্পের কথা ক্লিয়ার ছিল এবং ফেজ 2 এবং ফেজ 3 কথা কিন্তু ও আগে থেকেই জানিয়ে দিয়েছিল। এবার প্রশ্ন হয়েছে ভারতের ওপর 100% ট্যারিফ লাগিয়ে দিল। হ্যাঁ, এমনই কিন্তু অর্ডারে সাইন করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই অর্ডার যেখানে ডোনাল্ড ট্রাম্প সাইন করে নিয়েছে যে ভারতের ওপর লেগে গেল 100% ট্যারিফ। দেখুন ডোনাল্ড ট্রাম্প কি করেছিল, আগে কিছু প্রোডাক্টের ওপর 50% ট্যারিফ লাগিয়েছিল এবং কিছু প্রোডাক্ট যেগুলো তাদের দেশের দরকার, হ্যাঁ ঠিকই শুনছেন, আমেরিকায় দরকার, সেই সমস্ত প্রোডাক্টের ওপর কিন্তু ট্যারিফ 0 ছিল। মানে আমি আপনাদের বলতে পারি যে কিছু প্রোডাক্টের ট্যারিফ কিন্তু 0 ছিল। সেই প্রোডাক্টের লিস্টগুলো নিয়ে এসে কিন্তু আমি ভিডিও করে দিয়েছিলাম। এবার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, প্রশ্নটা কোন জায়গায়? প্রশ্নটা হচ্ছে যে আমেরিকা যেভাবে নিজের ডেভেলপ নিয়ে ভাবছিল, অর্থনীতি নিয়ে ভাবছিল, জিডিপিকে আরও আপ করার চেষ্টা করছিল, এই করতে করতে দেখা যাচ্ছে যে আমেরিকাতে ম্যানুফ্যাকচারিং কোম্পানির সংখ্যা কম এবং আমেরিকা কি করে বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করছে বিভিন্ন জিনিসপত্র। এবার ডোনাল্ড ট্রাম্পের নীতি আলাদা, যেহেতু ভারতকে দেখে গোটা বিশ্ব শিখেছে যে মানে স্টিল দাঁড়িয়ে থেকে কিভাবে আমেরিকার সঙ্গে লড়াই করতে হয় এবং সেই লড়াই দেখে বিশ্বের বিভিন্ন দেশ মোটিভেট হয়েছে এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প কী করলো, ট্যারিফের এবং স্যাংশন নামের নোংরা খেলা কিন্তু সে শুরু করে দিল। তাই ভারতের ওপর আবার কিন্তু একটা ট্যারিফ চাপিয়ে দিল। এবার কিন্তু 50% বা 25% নয়, 100% ট্যারিফ চাপিয়ে দিল। আসুন এই আর্টিকেলটা নিয়ে আমরা আলোচনা করি। আর্টিকেল সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে ফার্মা প্রোডাক্টের ওপর 100% ট্যারিফ। এই টপিকটা আলোচনা করার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্লিজ যারা গুরুজনরা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, মানে অনেস্টলি সাবস্ক্রাইব করবেন, যে এখান থেকে যদি আপনার মনে হয় সঠিক ইনফরমেশন পাচ্ছেন, কারণ আমাদের কাজ একটাই যে আর্টিকেল তুলে এনে আমরা অ্যানালাইসিস করি, এটাই হচ্ছে আমাদের কাজ। তো আর্টিকেল তুলে এনে অ্যানালাইসিস করি, যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশন আমার নিজে পার্সোনালি পড়তে খুব ভালো লাগে এবং ইন্টারন্যাশনাল রিলেশন ভীষণই মজাদার জিনিস, যদি একবার বোঝা যায় না মনে হয় যে সারাদিন আমরা এটা নিয়ে পড়ে থাকি। তো ইন্টারন্যাশনাল রিলেশনে কিন্তু আরও একটা বড় জিনিস দেখা গেল, ইউএস ভারতের ওপর চাপা হলো 100% ট্যারিফ। ঘটনাটা কি বলছে দেখুন, ঘটনা একবার দেখে নিন। বিশেষ করে ফার্মা প্রোডাক্টের ওপর কি করলো, 100% ট্যারিফ লাগালো। ফার্মা প্রোডাক্ট বলতে কি বোঝাচ্ছে, মেডিসিন, ওষুধের ওপর 100% ট্যারিফ লাগিয়ে দিল এবং এই ট্যারিফ ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প এবং অর্ডার দিয়েছে তার মিনিস্ট্রিকে। এবং ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে 1 অক্টোবর, হ্যাঁ ঠিকই শুনছেন, 1 অক্টোবর থেকে এই ট্যারিফ দেখতেই পাচ্ছেন, 1 অক্টোবর থেকে এই যে ট্যারিফ আছে এই ট্যারিফ কিন্তু ভারতের ওপর 50% কিন্তু লেগে যাবে, 100% কিন্তু লেগে যাবে, টোটালটা কিন্তু বলে দিয়েছে। এবার অনেকগুলো প্রশ্ন আছে এখানে, তিনি কোন কোন ফার্মা প্রোডাক্ট সেগুলো কিন্তু আইডেন্টিফাই করে দিয়েছে। এক, ব্র্যান্ডেড প্রোডাক্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে পেটেন্টেড ফার্মা প্রোডাক্ট। ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং পেটেন্টেড ফার্মা প্রোডাক্টের ওপর তিনি কিন্তু 100% ট্যারিফ লাগালেন। এবার দেখুন, যদি কোনো মানে ওষুধ আমেরিকার লোকেরা $1000 দিয়ে কিনছিল, সেই ওষুধটা কিন্তু যেহেতু 100% ট্যারিফ আছে, সেই ওষুধটা কিন্তু এবার $2000 দিয়ে কিন্তু কিনতে হবে ওষুধটা। এতে লস কার হচ্ছে বলুন তো? লস দুদিকেরই হচ্ছে, ইম্পোর্টার এবং এক্সপোর্টার দুটোরই হচ্ছে লস। সাথে সাথে সব থেকে বড় যে লসটা হবে আমেরিকার সাধারণ মানুষদের। যে ওষুধটা তারা $1000 দিয়ে কিনছিল, সেই ওষুধটা এবার $2000 দিয়ে কিনতে হবে, $2000 দিয়ে কিনতে হবে। কারণ এখানে ডোনাল্ড ট্রাম্প আরও একটা শর্ত অ্যাপ্লাই করেছে, আরও একটা কন্ডিশন ডোনাল্ড ট্রাম্প এখানে অ্যাপ্লাই করেছে। কি বলেছে? বলেছে যে যদি আমেরিকা মানে বিদেশ থেকে ওষুধ কিনছে, যদি কোনো বিদেশি কোম্পানি, বিশেষ করে ভারতের কোম্পানি, যেহেতু ভারত থেকে আমেরিকা ওষুধ কিনছে, ভারতের কোম্পানি যদি আমেরিকায় এসে ম্যানুফ্যাকচারিং করে, কারখানা বানায়, ওষুধের কারখানা, তাহলে তার ওপর কিন্তু 100% ট্যারিফ থাকবে না। সেখানে আবার কত ট্যারিফ লাগাবো? সেখানে আবার 0 ট্যারিফ লাগিয়ে দেবো। জিরো কি লাগাবো কিনা বলেনি, কিন্তু মুখে বলেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সকালে এক কথা বলে, সন্ধ্যে আর এক কথা বলে। তাহলে বুঝতে পারলেন যে ভারতের কোম্পানি যদি এখানে আসে ব্যবসা করে, তার উপর ট্যারিফ থাকবে না। কারণটা কি? জব ক্রিয়েট হবে।
কারণ ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগ সময় চাইছে যে বিদেশে মানে যত মানে বিশেষ করে আমেরিকায় যত ভারতীয় আছে তাদেরকে এখান থেকে জব থেকে ছাড়িয়ে দাও, কারণ এই সমস্ত কোম্পানিগুলো কি করছে যাতে মানে বাইরে থেকে মানে ছেলে মেয়ে তুলছে, রিক্রুট করছে, হায়ার করছে এবং আমেরিকার লোকরা নাকি জব পাচ্ছে না। এটা কি মানা যায়? এটা কিন্তু কোনো লজিক? যে সুপারসনিক পাওয়ার কান্ট্রি, যার জিডিপি সব থেকে হাই, এবং সেই কথা বলছে। কারণ ব্যাপারটা তো প্রশ্ন এখানে, ওদের দেশে তো ম্যানুফ্যাকচারিং নেই, ওরা তো ডেভেলপমেন্ট নিয়েই তো ব্যস্ত ছিল, ম্যানুফ্যাকচারিং দিকে তো ওরা যায়নি। এবার আরও একটা প্রশ্ন আসছে এখানে, খুব ভালো প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন এই আর্টিকেলে কি বলছে। আর্টিকেল বলছে যদি আমরা এই 100% ট্যারিফ মানে ভারতের মধ্যে 1 অক্টোবর থেকে লেগে যাচ্ছে, এবার ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করছে যে আপনি ভারতের উপর 100% ট্যারিফ লাগালেন কেন? উত্তরটা শুনুন, ন্যাশনাল সিকিউরিটির জন্য লাগিয়েছি, কারণ আমাদের ন্যাশনাল সিকিউরিটির এগেনস্টে ওরা চলে যাচ্ছে। মানে ডোনাল্ড ট্রাম্পকে কেউ যখনই জিজ্ঞেস করে আচ্ছা আপনি অমুক দেশের ওপর ট্যারিফ লাগিয়েছেন, তমুক দেশের ওপর ট্যারিফ লাগিয়েছেন, অমুক দেশে ওই প্রোডাক্টের ওপর ট্যারিফ লাগিয়েছেন কেন, এই কেন প্রশ্নটা চলে আসে, তখনই বলে উত্তর তো নেই দেখেছে। হ্যাঁ, তার ইগো প্রবলেম, তো আসল কথা তো বলতে পারছে না। একটাই বলছে না 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 আমার ন্যাশনাল সিকিউরিটিতে আঘাত করছে তো সেই জন্য আমি ট্যারিফ লাগাচ্ছি। এইখানেও কিন্তু তাই বলেছে। কি বলেছে জানেন? বলেছে ট্রেড এক্সপেনশন অ্যাক্ট অনুসারে সেকশন 232, আবার বলে দিচ্ছি ট্রেড এক্সপেনশন অ্যাক্ট সেকশন 232, এই অনুসারে আমি ভারতের ওপর কিন্তু ট্যারিফ লাগিয়েছি, এই অনুসারে ভারতের ওপর ট্যারিফ লাগিয়েছি, এটা বলেছে। যাতে আমাদের ন্যাশনাল সিকিউরিটির আঘাত করছে সেই জন্য ট্যারিফ। ট্রাম্পকে কেউ কেউ জিজ্ঞেস করলে সেম একই উত্তর দেয় যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি এগেন্সে চলে যাচ্ছে। বিশেষ করে স্টিল, অটোমোবাইলের মতো কোম্পানিগুলোতেও কিন্তু এরকমভাবে ট্যারিফ লাগানো হয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্প গতকালকে এই অর্ডারটা সাইন করার পর সে তার কমার্স মিনিস্টারকে বলেছেন যে আজকে যেন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় যে বিশ্বে বিভিন্ন দেশের ওপর আমরা ট্যারিফ লাগালাম এবং 100% ট্যারিফ ফার্মা প্রোডাক্টের ওপর, বিশেষ করে ভারতে, কারণ ভারত থেকে তারা ইম্পোর্ট করছিল ফার্মা প্রোডাক্ট, ঠিক আছে, সেই দরকার ওদের, সেই জন্য 0% ছিল ফার্মা প্রোডাক্ট, এখন 100% ট্যারিফ লাগিয়ে দিল। এবার অনেক আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে 100% ট্যারিফ লাগানো হলো, এতে সমস্যায় কারা ভুগবে? সমস্যা, এই সমস্যায় কারা ভুগবে, কারা প্রবলেমে আসবে? প্রবলেমে কারা আসবে বলে দিচ্ছি। দেখুন, ইম্পোর্টাররা প্রবলেমে আসবে। ইম্পোর্টাররা বলতে আমেরিকার যে সমস্ত কোম্পানিগুলো আছে যারা ভারত থেকে ওষুধ নিত, ঠিক আছে, তারা সমস্যায় চলে আসবে। আমেরিকার সাধারণ মানুষ যারা মানে $1000 দিয়ে ওষুধ কিনতো, এখন তাদের $2000 দিয়ে ওষুধ কিনতে হবে। হসপিটালরা যারা $1000 দিয়ে, মনে করুন $1000 কথা বলছি বারবার, $1000 দিয়ে ওষুধ কিনতো, তারা প্রবলেমে পড়বে, বেশি টাকা কিনতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যারা ওষুধ, আমেরিকান ইন্স্যুরেন্স কোম্পানি ওষুধ প্রোভাইড করে, তো যারা মানে ইন্স্যুরেন্স কোম্পানি আছে তারা প্রবলেমে আসবে। তা আগে মনে করুন যে $500 কিন্তু পুরো বিষয়টা মিটে যেত, মানুষ সুস্থ হয়ে যেত, এখন $1000 পে করতে হবে, ডাবল পে করতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প তোমাদের দেশের প্রেসিডেন্ট 100% ট্যারিফ লাগিয়ে দিয়েছে ভারতের ওপর। এতে কি হবে? এতে বিশাল বড় মুদ্রাস্ফীতি দেখা যাবে আমেরিকার মধ্যে, বিশাল বড় মুদ্রাস্ফীতি দেখা যাবে। এটা কি ভেবেছে? এটা কি ডোনাল্ড ট্রাম্প ভেবেছে? এবং এক্সপোর্টার যেমন প্রবলেমে পড়বে, আমরা যারা ভারতে যারা ওষুধ বিক্রি করে আমেরিকায়, এক্সপোর্টার যেমন প্রবলেম পড়বে, তেমনভাবে ইম্পোর্টারও পড়বে এবং সাথে সাথে ইন্স্যুরেন্স কোম্পানিও পড়বে, সাথে সাথে আমেরিকার সাধারণ মানুষও পড়ছে। দুই দিক থেকে বিষয়টা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, কিছু কোম্পানি আছে যারা দেখছে যে হ্যাঁ এখান থেকে ওষুধ বিক্রি করতে গেলে আমাকে 100% ট্যারিফ দিতে হচ্ছে, তাহলে আমেরিকা যেহেতু ডোনাল্ড ট্রাম্প একটা অপশন দিয়েছে আমেরিকায় গিয়ে কোম্পানি খুলে দাও, তাহলে তারা আমেরিকায় গিয়ে কোম্পানি খুলে দিতে পারবে। একটা জিনিস খুব ভালোভাবে দেখেন যে গাড়ির ওপর যদি 100% ট্যারিফ লাগানো হয় গাড়ির ওপর, তাহলে ভাই আমি গাড়ি কিনবো না, আমি ওলা, উবের বা কারো ভাড়া করা গাড়ি নিয়ে আমি চলে যাব। কিন্তু মেডিসিন, আপনার তো অল্টারনেটিভ ওয়ে তো কিছু নেই। মেডিসিন, মানুষ যদি সুস্থ থাকে তা মেডিসিন খাবে, খেলে তো সাইড ইফেক্ট হবে, অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ থাকলে মানুষকে তো মেডিসিন খেতেই হবে, সে ভারতের মেডিসিন হোক বা ইটালির মেডিসিন হোক বা জাপানের মেডিসিন হোক, সুস্থ হওয়ার জন্য খেতেই হবে। ডোনাল্ড ট্রাম্প এই জায়গায় আঘাত করেছে। ডোনাল্ড ট্রাম্পের আঘাতটা হচ্ছে এই জায়গাতেই।
তাহলে কোন লেভেলে খেলাটা চলছে বুঝতে পারছেন? পুরো জিও পলিটিক্সটা ঘুরিয়ে দিল। সমস্যা তো আমেরিকা মানুষও পড়বে। মানুষকে ভাবুন তো, মানুষ মেডিসিন ছাড়া চলতে পারবে? সুস্থ আছে চলো ঠিক আছে, কিন্তু কিছু মেডিসিন তো আছে, বেশ কিছু মেডিসিন যেগুলো জীবনদায়ী মেডিসিন, ঠিক আছে, সেগুলো তো মানুষকে কিনতে হবে, যত টাকাই হোক না কেন, যত টাকাই লাগুক না কেন, মানুষ তো প্রাণ বাঁচানোর জন্য কিনবে, মানুষ তো সুস্থ হওয়ার জন্য কিনবে। আর ডোনাল্ড ট্রাম্পের নোংরা খেলা এই জায়গাতেই শুরু হয়েছে। এতে কি হবে? ইন্ডিয়া অ্যান্ড গ্লোবাল ফার্মা প্রোডাক্টে কিন্তু মারাত্মক লেভেলে ইফেক্ট পড়বে। আপনাদের আমি একটা ডেটা দেখাই এখানে, দেখুন এই ডেটাটা খুব ভালোভাবে দেখুন, ঠিক আছে, এই ডেটাটা খুব ভালোভাবে দেখুন যে আমাদের ভারতে কোন কোন কোম্পানি, হ্যাঁ এতগুলো কোম্পানি আমেরিকাকে ওষুধ দিচ্ছিল, এক্সপোর্ট করছিল। এদেরকে বলছে যে ভাই তোমরা আমেরিকায় চলে এসো, কারখানা খোলো, ঠিক আছে, আমাদের দেশের সায়েন্টিস্ট নাও, কর্ম বাড়বে, আমাদের দেশের লেবার নাও, মানে জব বাড়বে। এদেরকে ইনভাইট করছে যে তোমরা চলে এসো। আপনাদের সাথে সাথে আরও একটা ডেটা আপনাদের দেখায়, সেটা হচ্ছে দেখুন ইউএস কত টাকার মানে ওষুধ মানে ইম্পোর্ট করে। দেখুন 2024-এর ডেটা বলছে যে $212 বিলিয়ন, $212 বিলিয়ন। এই সেই ইউএস যে সব থেকে অর্থনীতি স্ট্রং হয়ে আছে, কিন্তু এখানে সমস্যা কি? ম্যানুফ্যাকচারিং নেই। ইকোনমিক্সের কথা ভাবতে ভাবতে এমন জায়গায় চলে গেছে যে মানে ম্যানুফ্যাকচারিং আনতেই ভুলে গেছে। এখন দেখুন এই যে ডেটাটা $212 বিলিয়ন, এবং তার সাথে সাথে যে আপনারা দেখেন খুব ভালোভাবে এখানে আমি আর একটা ডেটাও এনেছিলাম এখানে, ইন্ডিয়া কত কন্ট্রিবিউট করে দেখুন, প্রায় $12 বিলিয়ন, $12 বিলিয়ন। তা একটা জোরালো ধাক্কা আমেরিকাবাসী পেয়ে গেল। 1 অক্টোবর থেকে এই নীতি চালু করার জন্য ঘোষণা করে দিল ডোনাল্ড ট্রাম্প, 1 অক্টোবর থেকে। এই হচ্ছে পুরো বিষয়টা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ভালো লেগেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আপনার মতামত, বিশেষ করে এই ফার্মা প্রোডাক্টের ওপরই যেহেতু আর্টিকেলটা এসেছে, আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ প্রত্যেকের মতামত ভীষণ দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।